অগস্ত্য মুনির সমুদ্র পান এবং দেবগণের যুদ্ধে অসুরদিগের নিধন। লোমশ বলেন, শুনো ধর্মের নন্দন, সমুদ্রে আশ্রয় নিল কালকেয়গণ। সমস্ত দিবস থাকে জলেরও ভিতর, রাত্রিতে উঠিয়া খায় যত মুনিবর। বশিষ্ঠাশ্রমে খাইল 700 ঋষি, 300 খাইল চাবনাশ্রমে বসি। ভরদ্বাজ আশ্রমে অনেক মুনি ছিল, রজনীর মধ্যে গিয়া সকলে খাইল। উপায় না দেখি আর ব্যাকুল হইয়া, নারায়ণ স্থানে সবে জানাইল গিয়া। সৃষ্টিকর্তা হর্তা তুমি, তুমি শ্রীনিবাস, তুমি উদ্ধারিবে সবে করিয়াছি আশ। বেত্রাসুর মইল কিন্তু কালকেয়গণ, লক্ষিতে না পারি তারা আইসে কখন। এত শুনি রোষ ভরে কন পীতাম্বর, ইহার উপায় আর নাহি পুরন্দর। বরুণ আশ্রিত হয়ে আছে দুষ্টগণ, সিন্ধু শুকাইতে সবে করহ যতন। পাইয়া বিষ্ণুর আজ্ঞা তবে দেবগণ, ব্রহ্মার সহিত গেল অগস্ত্য সদন। দেবগণ তারে স্তুতি করে জোর করে, সংকটেতে তুমি রক্ষা করো বারে বারে। নহুষের ভয়ে পূর্বে করিলা নিস্তার, বিন্ধ্য ভয়ে ক্ষিতির করিলা অন্ধকার। রাক্ষস বধিয়া বিনা শিলালোক ভয়, এবারে করহ রক্ষা হইয়া সদয়। এত শুনি চলিল অগস্ত্য মুনিবর, সঙ্গেতে চলিল সর্ব অমর কিন্নর। অগস্ত্য সমুদ্র তীরে অদ্ভুত কথন, দেখিতে চলিল যত ত্রৈলোক্যের জন। বলিলেন সমুদ্র নিকটে তপোধন, তোমারে শুষিব আমি লোকের কারণ। দেবতা গন্ধর্ব নাগ দেখিবে কৌতুক, নিমেষে সমুদ্র পান করিব চুম্বুক। তবে তো অগস্ত্য এক গণ্ডূষে তখন, ক্ষণমাত্রে সিন্ধু জল করিল শোষণ। হইল কুসুম বৃষ্টি মুনির উপরে, সাধু সাধু বলি শব্দ হইল দিগন্তরে। জলহীন সিন্ধু দেখি যত দেবগণ, যে যাহার অস্ত্র লয়ে ধাইল তখন। যতেক অসুর গণে বেরিয়া মারিল, কত দৈত্য ক্ষিতি বিদারিয়া প্রবেশিল। হত দৈত্য দেখিয়া নিবৃত্ত দেবগণ, পুনরূপী অগস্ত্যেরে করিল স্তবন। তোমার প্রসাদে রক্ষা পাইল সংসার, লোকের কণ্টক দৈত্য হইল সংহার। সমুদ্রের জল যে সুশীলা মুনিবর, পুনরূপী সেই বলে পুরো রত্নাকর। মুনি বলে, তোমরা উপায় করো সবে, জল পান করিলাম আর কোথা পাবে। এত শুনি দেবগণ বিষণ্ণ বদন, শীঘ্রগতি গেলা সবে ব্রহ্মার সদন। দৈত্য নাশ হেতু সিন্ধু সুশীলা বারুণী, কি মতে পুরিবে সিন্ধু কহ পদ্মজনী। ব্রহ্মা বলিলেন, দেব যাও সর্বজন, উপায় নাহিক সিন্ধু পুরিতে এখন। শুষ্ক সিন্ধু রহিবে দীর্ঘকাল যবে, জ্ঞাতি হেতু ভগীরথ গঙ্গাকে আনিবে। ভগীরথ হইতে পুরিবে জলনিধি, শুষ্ক রহিবে সিন্ধু তাবৎ অবধি। শিরেতে বন্দিয়া ব্রাহ্মণের পদরজ, কহে কাশীদাস গদাধরের অগ্রজ।